৭৮-এ পা দিয়েও মির্জা ফখরুল বললেন, এই বছরে নির্বাচন হওয়া উচিত। আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই, বললেন প্রেস সচিব। জানাবো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এবং সর্বশেষ জানাবো অশোভন আচরণের জন্য প্রো-ভিসিকে ক্ষমা চাইতে হবে, না হলে সব বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই, বললেন প্রেস সচিব। পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কসাই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিকশাওয়ালাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম কসাই তিনি। কামাল বাংলাদেশের কসাই। যেসব মিডিয়া তার নিউজ করে, তাকে কভারেজ দিচ্ছে, তাদের মানটা বোঝা যায়। ভারতের একটি মিডিয়ায় কামালের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রেস সচিব এমন মন্তব্য করেন। মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, পৃথিবীর কেউ কোনো কসাইকে প্ল্যাটফর্ম দেয় না। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে নির্বাচনে দেখতে চায় না। বিএনপি আগের মতোই সিদ্ধান্তের ভার জনগণের বললেও আওয়ামী লীগের অবস্থানে এসেছে নাটকীয় বদল। ক্ষমতাচ্যুত দলটি 14 বছরের বক্তব্যে পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে। অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্ব ও জামায়াতে ইসলামের প্রতি কঠোর মনোভাব দেখালেও বিএনপির প্রতি নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে দমনের কথা বলেও এখন একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের ইচ্ছার কথা দিচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ছাত্রদল গঠন নিয়ে কথা বলার পর আওয়ামী লীগও সেটাতে তাল দিচ্ছে। বিএনপির মতো করে বলেছে, জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে। এই প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেই দিয়েছেন, বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সমকালকে বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা কারো কারো মধ্যে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের একটি সফট ভার্সনকে ভোটের মাঠে আনার চেষ্টা দেখা যাচ্ছে। এর পরিণতি ভালো হবে না। এই ভাষ্যকে নাকচ করে গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দেওয়ার কথা চেষ্টা করা হচ্ছে। ওনাদের কথাবার্তায় মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। উদ্দেশ্যটা কি? বিএনপির গায়ে আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদের তাড়াতে চান? এই কথা কখনো চিন্তা করবে না। পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ। তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, তারা চেহারা আয়না দেখুন। ছাত্র নেতৃত্বের বিশ্লেষণ, আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলেই নির্বাচন হবে বিএনপি বনাম বাকিরা। এতে সুবিধা হবে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল ও জোটের। এবার ক্ষমতায় না এলেও অন্তত প্রধান বিরোধী দলে থাকবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারের 5 বছরের বেশি জনসমর্থন ধরে রাখার নজির নেই। তাই পরের বার সুযোগ তৈরি হবে ছাত্র নেতৃত্বের। আওয়ামী লীগ থাকলে রাজনীতি আবার দ্বিদলীয় বৃত্তে ঢুকে যাবে। তৃতীয় শক্তির বিকাশের পথ রুদ্ধ হবে। জামায়াতের একাধিক নেতারও একই মূল্যায়ন। তাদের ভাষ্য, আওয়ামী লীগ মনে করে ছাত্র এবং জামায়াতের কারণেই তাদের পতন হয়েছে। তাই বিএনপির প্রতি নমনীয়তা দেখা যাচ্ছে। জামায়াতের এক সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন, অন্যদের সঙ্গে বিএনপির নির্বাচনী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, আওয়ামী লীগ সুযোগ নিতে চাইছে। বিএনপি নেতারা এখন জামায়াত ও ছাত্রদের বিরুদ্ধে কথা বলায় আওয়ামী লীগও একই সুরে কথা বলে আসলে বন্ধুত্ব পাতাতে চাইছে। এই সমীকরণ জানানোর পর জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সমকালকে বলেন, অভ্যুত্থানে অবদান রাখা কোনো দল বা জনগণ এগুলো মানবে না। লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য এবং তাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি তাদের কাছে তুলনামূলক নিরাপদ। বিএনপি ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ রাজনীতিতে কিছুটা হলেও স্থান পাবে। তাই সরকার, ছাত্র নেতৃত্ব ও জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া বিএনপির অবস্থানকে আগ বাড়িয়ে সমর্থন দিচ্ছে। তবে নাম প্রকাশ করে সমকালকে কেউ বক্তব্য দেননি। ক্ষমতায় থাকাকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কুকথা বললেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তার নেতৃত্বের প্রশংসা করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। সহানুভূতি পাওয়া এবং অভ্যুত্থানের শক্তিকে ভাগ করতে আওয়ামী লীগের কৌশল বলে মনে করছেন বিএনপির নেতারা। তারা বলছেন, এতে কাজ হবে না। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সবচেয়ে বড় শিকার বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকরা পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন।
আওয়ামী লীগের প্রতি সহানুভূতির প্রশ্নই আসে না। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, কাউকে নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপি মনে করে আওয়ামী লীগের কি হবে তা জনগণই ঠিক করবে। তবে গতকাল চাঁদপুরের হাজীগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগকে ভারতপন্থী আখ্যা দিয়ে আরও বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা ইতিবাচক প্রতিযোগিতার ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের আকস্মিক পতন ঘটানো অভ্যুত্থানের মাস্টারমাইন্ড খ্যাতি পাওয়া মাহফুজ আলম বলেন, সরকারের অগ্রাধিকারে রয়েছে খুনিদের বিচার, গুম, খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, যা গত 16 বছরে সম্ভব হয়নি। শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন দাবির একদিনের মধ্যেই আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার ঘোষণা দিয়েছে মাহফুজ আলমের বক্তব্য তা গুরুত্ব পাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। মোহাম্মদ আরাফাত নিজের ভেরিফাইড ফেসবুকে শুক্রবার লেখেন, আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না। এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। একটি নতুন সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে। জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে। দ্বিতীয় বৃহত্তম দল সংসদের বিরোধী দলের আসনে বসবে। এই লেখা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করায় দলীয় অবস্থান হিসেবে গণ্য হচ্ছে। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিচ্ছে। এই দলগুলো ভোটে আগে কাঙ্ক্ষিত সংস্কার চায়। দ্রুত নির্বাচন চাওয়া বিএনপি চায় ন্যূনতম সংস্কার করে ভোট হোক। নির্বাচিত সংসদ সংবিধান সহ অন্যান্য সংস্কার করবে। মোহাম্মদ আরাফাতও একই দাবি জানিয়েছেন। এই বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রচারের মাধ্যমে আওয়ামী লীগও অভিন্ন অবস্থান নিয়েছে বলে অভিমত অন্তর্বর্তী সরকারের সূত্র এবং ছাত্র নেতৃত্বের। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সমকালকে বলেন, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হবে। মাহফুজ আলম সেই কথাই বলেছেন। দলটির যারা ছাত্র জনতাকে হত্যায় জড়িত তাদের রাজনীতি ও নির্বাচনের সুযোগ নেই। যদি কেউ সংসদে আওয়ামী লীগকে এনে একটি বহুদলীয় ব্যবস্থা দেখাতে চায়, তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে। বিএনপি ১/১১ শিকার বলে তাদের এই ভূত তাড়া করে। বিএনপির ছাত্র জনতার অভ্যুত্থানে ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে। ফ্যাসিবাদ নির্মূলে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ৭২-এর সংবিধান রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনে তা হবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারকে সফল করতে সমালোচনা করা হচ্ছে, এতে বিরক্ত হওয়ার কিছু নেই, সহ্য করতে হবে। সমালোচনা করলে পরবর্তীতে নেতাদের অপমান করা হয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের দোসররা নানা ষড়যন্ত্র করছে ঐক্যে ফাটল ধরাতে। তবে আওয়ামী লীগের প্রশ্নে ছাত্র নেতৃত্বে নমনীয় বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কাউকে ছাড়বে না। আওয়ামী লীগকে ফেরাতে দেশীয় আন্তর্জাতিক এজেন্ট কাজ করবে, ফান্ড দেবে। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো ছাত্রকে শক্ত অবস্থানে দেখছি না। এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলন চালানোর দরকার ছিল, কিন্তু বুঝতে পারছি না তারা কেন সুবিধাবাদী অবস্থানে আছে। গত শুক্রবার ৩ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী অভ্যুত্থানের 40 শহীদদের পরিবারের সঙ্গে বৈঠক করেন। এই কথা জানিয়ে উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান গতকাল বলেন, তাদের ন্যায্য দাবিগুলো হলো বিচার, পুনর্বাসন এবং ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে সেই জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার। দাবি পূরণ না হওয়ার আগে তারা নির্বাচন হতে দেবেন না। এই সময় দাবি আদায়ে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা। ৭৮-এ পা দিয়েও মির্জা ফখরুল বললেন, এই বছরে নির্বাচন হওয়া উচিত। ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের উত্তরণে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন। ১৯৪৮ সালের আজকের এই দিনে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জন্ম। তার বাবার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র জীবনে বাম রাজনীতি থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি আব্দুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকেই শিক্ষকতা, সরকারি চাকরি এবং পরে তার বিএনপিতে যোগদান। এখন তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এসেছেন। দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার আগে মির্জা ফখরুল জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর একান্ত সচিব ছিলেন মির্জা ফখরুল। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি পদে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে ধীরে ধীরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন তিনি। 2011 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। এরপর 2016 সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি। সেই থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সাল থেকে প্রায় 2 বছর কারাগারে ছিলেন। এরপর অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নেই। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে লন্ডনে যান। এখনও লন্ডন থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তবে দেশে থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি ও এস.এম. হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 1969-এর গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন ফখরুল। ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। 1986 সালে সরকারি চাকরি ছেড়ে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন এবং শুরু করেন তৃণমূল থেকে। তিনি প্রথমে 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জিতে হন চেয়ারম্যান। ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল। 2001 থেকে 2006 মেয়াদের বিএনপি সরকারে কৃষক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। 2018 সালের একাদশ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি শপথ না নেওয়ায় ওই আসনে উপনির্বাচনে জয়ী হয়ে বিএনপির জিএম সিরাজ সংসদে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম, 2 মেয়ে নিয়ে তাদের সংসার। বড় মেয়ে মির্জা সামারু অস্ট্রেলিয়ার সরকারি চিকিৎসা বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। সেখানেই স্বামী সন্তান নিয়ে থাকেন। মির্জা সামারু অস্ট্রেলিয়া 2013 সালে পোস্ট ডক্টরাল শেষ করেছেন। ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ঢাকায় একটি স্কুলে শিক্ষকতা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।